ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও সেটি ভূপাতিত করার দাবি করছে তেল আবিব। ইয়েমেনের হামলার পর হুথি নেতাদেরও সতর্ক করা হয়েছে। হুতিদের গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন ও বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনার পাশাপাশি হুদাইদা বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের হুতিদের স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।